নমস্কার, আমি শ্রাবণী। আমি আজকে আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে কাতলা মাছের ঝোল। এই যা গরম পড়েছে তার জন্য আমি একটা কাতলা মাছের ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব। তার জন্য আমি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে ও নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, ভেজে তুলেছি দেখালাম। এবারে ওই যে কড়াইয়ে তেল মাছটা ভেজেছি ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখানে আমি ঝিঙে আর আলুগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। যে ঝিঙে আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি, হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি আর ঝিঙে আলু দিচ্ছি। আমার খুব ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে কষ্ট হচ্ছে। একটু নাড়িয়ে দিচ্ছি খুব ভালো করে। অন্যদিকে আমি কী করব, একটা টমেটো নিয়েছি, 7-6টা কাঁচা লঙ্কা নিয়েছি আর নেব হচ্ছে আদা নেব। আমি একদম গাঢ় ঝোলও করছি না, একদম পাতলা ঝোলও করবো না। এটা একটু মিডিয়ামের মধ্যে রাখবো ঝোলটা, কারণ সবার শরীর খারাপ। তো একটুখানি ঝিঙে আলু দিয়ে ঝোলটা খাবে, কিন্তু এই যে আমার পেস্টটা হয়ে গেছে করা, পেস্টটা করে দিয়েছি, পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। আমি বড়ি ভেজে তুলে রেখেছিলাম, বড়ি দেবো। ঝোলটা খুব স্বাদ হয় খেতে, পারলে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো হচ্ছে জিরের গুঁড়ো দেবো আমি 2 চামচ। আরও 1 চামচ জিরের গুঁড়ো দেবো। আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, বেশি দেবো না, 1.5 চামচ দিয়েছি। কষিয়ে এর মধ্যে একটু জল ঢেলে দেবো। জলটা দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে দেবো। ঝোলটা ফোটার অপেক্ষায় আমি থাকবো। ফুটলে আমি বাবলস দেখা গেলে তারপরে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। এই যে বাবলস দেখা গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি, তখন তো নুনটা দিয়েছিলাম না, নুন দিইনি তখন, একদমই 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে দিয়ে দেখছি আলুগুলো আর একটুখানি হবে সেদ্ধ। আমার ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলছি। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে